আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগার জিহাদ অফিসিয়াল। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে আমার সবচেয়ে ফেভারিট একটা জায়গা শেয়ার করবো, যেখানে আমি সবসময় মন খারাপ থাকলে আমি সেইখানে থাকি। অর্থাৎ সেই জায়গাটা ধরতে গেলে আমার হাতের উপর দিয়ে ঘোরা, আর সেই জায়গাটার পুরো ভিউটা ধরতে গেলে আমি নিজেই কষ্ট করে করে বানাইছি। আর সেইটা হলো আমার ছাদ, অর্থাৎ ছাদ বাগান। হ্যাঁ, আমি এখন আছি আমার ছাদে এবং কিছুক্ষণ আমরা এখানে থাকবো এবং যাই চারিদিকটা বসে বসে উপভোগ করব। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। যাক, গোনা ভালো না, দুইটা আছে আম। আর যে এখানে টমেটো, ভালো দেখে একটা টমেটো লাগবে। এই যে এখন বলেন যে এটা কেন, দাঁড়ান দেখাচ্ছি। এই যে আমরা যে একটা টমেটো এই গাছ থেকে পেরে তারপর যে ধুয়ে নিছি। এখন মেইন ম্যাজিকটা দেখবেন। কেউ কেউ খেতে পারে টমেটো কাঁচা, আবার কেউ কেউ পারে না, তবে এটা কিন্তু অধিক পুষ্টি এটার ভিতরে। যাই হোক, দুঃখের বিষয় হচ্ছে তাই আমরা কিন্তু কিছুদিন আগে এই মরিচ গাছটা লাগাইছিলাম 50 টাকা দিয়ে, বাজার থেকে নিছি আমি 50 টাকা দিয়ে গোটা। আমার পুরো টাকাটাই বৃথা। গাছটা লাগানোর পর গাছটা টিকে নাই, মারা গেছে। যাই হোক, গাছ তো পাইলাম না, অন্তত মরিচ পাইলাম কয়টা। মোটামুটি মাশাল্লাহ মরিচ ছিল, এখনও আছে। এখন যেমন যাই গিটারটা নিয়ে আসতে। আর তার আগে একটা জিনিস দেখাই। এটা যে নয়নতারা। এই যে এই ফুলগুলা অনেক সুন্দর লাগে। আর গাছটা মোটামুটি গ্রোথ ভালোই হয়েছে, যদিও বা এটা এই যে হাঁসের মাটির কারণে মাটিটা আমরা ভালো করে প্রস্তুত করেছিলাম এই যে আম গাছটার জন্য। তো যার ফলে মাটিতে ভালোই গুণাগুণ আছে। এখনও নিচে যাই জৈব সার আছে, যার ফলে এই গাছটা ভালোই বৃদ্ধি হচ্ছে। এই যে শাখা পোশাখাও ভালো হেট হয়েছে। আর আমার এখানে যে আরও একটা নয়নতারা আছে, মোটামুটি বড় সাইজের আছে। এই যে মোটামুটি নিচে আরেকটা নয়নতারা আছে, এই যে দেখতে পারতেছেন। এটা পাথরকুচি। এরপরে এটা যায় আপনার গাঁদা ফুলের চারা, যেটা আমি নিজেই ইয়ে করছি, বীজ পালাইছি, তারপর সেখান থেকে উঠছে গাঁদা ফুলের চারা। এগুলো এখানে 3টা উঠছে, আরও একটা উঠতেছে। এই যে এখানে আরও 2টা 3টা 4টা, এখানে 3-4টে উঠতেছে, যেগুলো এখনও ছোট ছোট অনেক। এই যে এগুলো কিন্তু গাঁদা ফুলের চারা। তো যাই হোক, এগুলো মোটামুটি বড় হয়েছে। এগুলো আমরা আলগা করে রোপণ করব আলাদা করে। আর এটা এক প্রকার 8টা ফুলের গাছ এটা। তো চলুন, এগুলো দেখাইছি মোটামুটি। এগুলো যদিও বা আমি অন্য কোনো ভিডিওতে দেখাইনি, এই ভিডিওতে দেখাইছি। এখন আমি গিটারটা নিয়ে আসি, চলেন। তো গিটার নিয়ে চলে আসলাম ছাদে। আর এখন কিছুক্ষণ গিটার বাজাবো। আর চলেন আপনাদেরকেও কিছুক্ষণ গিটার বাজানো শোনাই, যদিও আমি কিছুই পারি না, তারপরে একটু চেষ্টা করি। এতক্ষণ পর্যন্ত দেখলেনি আমি কিরকম প্রফেশনাল ভাবে গিটার বাজালাম। তো এখন আমি আপনাদেরকে গিটার বাজানোর নিউ নিনজা ট্রিক্স যেটাকে বলে সেটা শিখিয়ে দেবো, যে কীভাবে আপনি মাত্র 1 মিনিটে গিটার বাজানো শিখতে পারবেন।
তো প্রথমে গিটারটাকে এভাবে ধরবেন, তারপর এভাবে করে হাত দিবেন এখানে, মানে যে কোনো একটা স্ট্রিংয়ে হাত দিলে হয়েছে। তারপর হচ্ছে যে এভাবে করে ধরবেন, ধরা এমনি এমনি করে বাজাবেন কতক্ষণ। আর হচ্ছে যে কী করবেন জানেন, আর হচ্ছে ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকে গিটারে সুন্দর করে একটা মিউজিক দিয়ে দিবেন। এটা ছাড়া আপনার কোনো উপায় নেই, বুঝছেন? গিটার বাজানো এত সহজ না। তো দেখতে দেখতে সন্ধ্যা গড়ায় আসছে, আর এখন হচ্ছে যে ছাদ থেকে নাইমা যাবো, আর ভিডিও এই পর্যায়ে শেষ। আর ভিডিও মানে পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হাতে গিটারটা টাটা দিতে পারতেছি না, টাটা।